আসসালামু আলাইকুম সবাইকে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর আপনি সহজেই দিতে পারবেন যদি আমাদের আজকের আয়োজনের প্রশ্নগুলো মনে রাখতে পারেন। কারণ আশা করা যায় যে এর বাইরে একটিও প্রশ্ন আসবে না এ বিষয়ের উপর। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম করেন ধীরেন্দ্রনাথ দত্ত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা মাহবুব উল আলম চৌধুরী। 21-এর প্রথম সাহিত্য সংকলন 21শে ফেব্রুয়ারি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম নির্মিত হয় 23 ফেব্রুয়ারি 1952 সালে। যে সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরকার আলতাফ মাহমুদ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 1948 সালে পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 17 নভেম্বর 1999 সালে। ভারতের যে রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ঝাড়খণ্ড। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে 2000 সাল থেকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, খোকা তুই কবে আসবি, অপেক্ষমান মায়ের আকুতিপূর্ণ এই পঙ্গুক্তিটির রচয়িতা আবু জাফর উবায়দুল্লাহ। বাংলাকে যে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? সিয়েরা লিওন। তমুদ্দিন মজলিস গঠিত হয় 1947 সালের 1 সেপ্টেম্বর। পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলা সাংবিধানিক স্বীকৃতি পায় 29 ফেব্রুয়ারি 1956 সালে। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবিটি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 1954 সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে প্রভাব পরিলক্ষিত হয় মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর। 1954 সালের 4 এপ্রিল যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন একে ফজলুল হক। পূর্ব পাকিস্তান মুসলিম লীগের বিপক্ষে সমমনা 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এটি গঠিত হয় 4 ডিসেম্বর 1953 সালে। 1954 সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে 21 দফার প্রথম দফা ছিল কি? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেওয়া। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় 1962 সালে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় 21 দফার ভিত্তিতে। যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় কৃষি, বন, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান।
শেরেবাংলা একে ফজলুল হক এর নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয় 1954 সালের 4 এপ্রিল। 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। 6 দফা দাবি উত্থাপিত হয় লাহোরে। ঐতিহাসিক 6 দফায় প্যারামিলিটারি বাহিনী গঠনের কথা উল্লেখ আছে 6ষ্ঠ বা শেষ দফায়। বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচির কথা প্রথম ব্যক্ত করেন 5 ফেব্রুয়ারি 1966 সালে। তিনি এটি ব্যক্ত করেন লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 23 মার্চ 1966 সালে। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু 6 দফা দাবি পেশ করেন 1966 সালে। বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত 6 দফার চতুর্থ দফা কর ও শুল্ক ধার্য এবং আদায় সংক্রান্ত। কর ও শুল্ক ধার্য এবং আদায় সংক্রান্ত এটি ছিল 6 দফার মধ্যে চতুর্থ দফায়। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফা প্রাদেশিক স্বায়ত্তশাসন। 6 দফা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয় 18 মার্চ 1966 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহিরুল হককে গুলি করে হত্যা করা হয় 15 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলায় যে কয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় বঙ্গবন্ধু সহ 35 জনের বিরুদ্ধে। 69-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন 18 ফেব্রুয়ারি 1969 সালে। পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয় 1969 সালে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যুত্থানে ঘোষণা করে 11 দফা কর্মসূচি। 69-এর গণ অভ্যুত্থান হয় আওয়ামী লীগের 6 দফা, ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা এবং গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের 8 দফার ভিত্তিতে। 69-এর গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর। আসাদ শহীদ হন 20 জানুয়ারি 1969 সালে। বর্তমান আসাদ গেটের পূর্ব নাম ছিল আইয়ুব গেট। গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নতুন নামকরণ বাংলাদেশ করেন 5 ডিসেম্বর 1969 সালে। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর 1970 সালে। কিছু আসনে এটি 17 জানুয়ারি 1971 সালেও অনুষ্ঠিত হয়। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল 313টি, এর মধ্যে সংরক্ষিত হচ্ছে 13টি। পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 169টি, এর মধ্যে সংরক্ষিত 7টি। পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল ছিল আওয়ামী লীগ 167টি, এর মধ্যে সংরক্ষিত 7টি সহ, এবং পিপিপি 1টি ও স্বতন্ত্র 1টি আসনে জয়লাভ করে। এটি ছিল পূর্ব পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফলাফল। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল 310টি, যার মধ্যে সংরক্ষিত 10টি।
স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল 1971 সালের 2রা মার্চ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায় প্রথম উত্তোলন করা হয়। 1971 সালের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 2রা মার্চে। 1971 সালের অসহযোগ আন্দোলন শেষ হয় 25শে মার্চে। অসহযোগ আন্দোলনের শুরুতেই 2রা মার্চ ছাত্র সংসদগুলো যে পরিষদ গঠন করেছিল, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সঙ্গীতটি পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। এটি গৃহীত হয় 13ই জানুয়ারি 1971 সালে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। এটি নির্বাচিত হয় 3রা মার্চ 1971 সালে। জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় 13ই জানুয়ারি 1971 সালে এবং নির্বাচিত হয় 3রা মার্চ 1971 সালে। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শেষ হয় অসহযোগ আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় 3রা মার্চ 1971 সালে। প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আসমা আব্দুর রব। তিনিই প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। 7ই মার্চ 1971 এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য ছিল কি? স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 7ই মার্চের ভাষণ অনুষ্ঠিত হয় রেসকোর্স ময়দানে। 7ই মার্চের ভাষণের মূল বিষয় ছিল 4টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের 7ই মার্চের ভাষণে উত্থাপিত 4 দফার প্রথম দাবি সামরিক আইন প্রত্যাহার। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় 30 অক্টোবর 2017 সালে। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না উক্তিটি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে নামে প্রচারিত হয় বজ্রকণ্ঠ নামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের 7ই মার্চের ভাষণে প্রদত্ত 4 দফা দাবির চতুর্থ দাবি ছিল নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। 1971 সালের 7ই মার্চ ছিল রবিবার 22শে ফাল্গুন 1377 বঙ্গাব্দ। রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ শুরু হয়েছিল বিকাল 3টা 20 মিনিটে। মুজিবনগর যে জেলায় অবস্থিত? মেহেরপুরে। মুজিবনগর সরকারের বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস। মুজিবনগর সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন চাষী মাহবুবুল আলম। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের প্রথম সরকারের বিভাগ বা মন্ত্রণালয় ছিল 12টি। প্রবাসী সরকারের দপ্তর বন্টন করা হয় 18 এপ্রিল 1971 সালে। অস্থায়ী সরকারের অর্থ সচিব ছিলেন কে? খন্দকার আসাদুজ্জামান। প্রথম সরকারের উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করে 5টি রাজনৈতিক দল। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর যে সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেন লে-কর্নেল এম.এ. রব। 1971 সালের 25শে মার্চ ছিল বৃহস্পতিবার। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন হয় পঞ্চদশ সংশোধনীতে। 26 মার্চ অপরাহ্ন 2:30 কালুরঘাট কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম.এ. হান্নান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকার গঠিত হয় 14 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। মুজিবনগর সরকার গঠনের বাংলা সন 27 চৈত্র 1377 সাল। অপারেশন সার্চলাইট বাংলা যে সনে সংগঠিত হয়? 11 চৈত্র 1377 সাল। স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় 17 এপ্রিল 1971 সালে। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ভবের পাড়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কে? জেনারেল আতাউল গনি ওসমানী। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে বিভক্ত করা হয় 64টি সাব সেক্টরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সেক্টরটি কেবল নৌকমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? 10 নং সেক্টর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে নৌকমান্ডোদের আক্রমণের সাংকেতিক নির্দেশ দেওয়া হতো স্বাধীন বাংলা বেতারের গানে। মুক্তিযুদ্ধকালীন ফোর্স ছিল 3টি। যুক্তরাজ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্য স্টিয়ারিং কমিটি খোলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। 26 মার্চ 1971 বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেশের সকল স্থানে প্রচার করা হয় তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা যে ভাষায় প্রদান করে? ইংরেজি। অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করা হয় 17 মার্চ 1971 সালে। মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, এই প্রশ্নগুলো কিন্তু সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু ধৈর্যের সাথে প্রশ্নগুলো জানুন। যে আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম? ভারত। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে 4 এপ্রিল 1972 সালে। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যান্দ্রেই গোরোমিকো। তিনি ছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন কে?
সমর সেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। ট্যাঙ্কস ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান প্রতিবেদন প্রকাশিত হয় 30 মার্চ 1971 সালে। স্বাধীনতা যুদ্ধকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখোপাধ্যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মরিও ভেরেঞ্জি ইতালির নাগরিক। তিনি ছিলেন ইতালীয় নাগরিক। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয়েছিল 21 নভেম্বর 1971 সালে। স্বাধীনতা যুদ্ধকালীন যে তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে 3 ডিসেম্বর 1971 সালে। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। কনসার্ট ফর বাংলাদেশের পরিচালক ছিলেন সল সুইমার। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এয়ার কমাডোর একে খন্দকার। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করেন তৎকালীন রেসকোর্স ময়দানে। মুক্তিযুদ্ধের সময় আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। প্রথম শত্রুমুক্ত জেলা যশোর, এটি এই জেলা প্রথম স্বাধীন হয় 6 ডিসেম্বর 1971 সালে। বেসরকারি পর্যায়ে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় 1 ডিসেম্বর। নিয়াজি যে দূতাবাসের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র। যে পাক সেনানায়ক প্রথম আত্মসমর্পণ করেন মেজর জেনারেল জামশেদ। বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন ইন্দিরা গান্ধী, ভারত। তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে বন্দি স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমান ইংল্যান্ড ও ভারত হয়ে দেশে ফিরে আসেন 10 জানুয়ারি 1972 সালে। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় 12 মার্চ 1972 সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয় 68 জনকে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীরের কবর যে জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় 7 জনকে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র পরিচালনা ও উপস্থাপনা করেন M.R. আক্তার মুকুল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অফ M.A. রফ। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর এর পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর 10 নং সেক্টর, কারণ এটি ছিল নৌ সেক্টর, যে কারণে এটি ব্যতিক্রম। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর অন্তর্ভুক্ত ছিল 8 নং সেক্টরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।